আজ নিয়ে এসেছি সবথেকে সহজ পদ্ধতিতে চিকেন কারির রেসিপি। এই রেসিপিটা ব্যাচেলার্স আর বিগিনার্সদের জন্য কিন্তু একটা আইডিয়াল রেসিপি হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চিকেন কারি রান্না করার জন্য আমি 600 গ্রাম চিকেন খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর যে কড়াইতে আমি চিকেনটাকে রান্না করলাম সেই কড়াইতেই কিন্তু চিকেনটাকে আমি নিয়েছি। চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুনের পেস্ট। বাজারে রেডিমেড যে আদা রসুনের পেস্টটা কিনতে পাওয়া যায় আমি সেটা এখানে নিয়েছি, আপনারা চাইলে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। এর সঙ্গে দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই। আমি আজকে চিকেনের এই রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখিয়েছি। যে কোনোদিন চিকেন রান্না করেননি সেও কিন্তু অনায়াসে এই চিকেন কারিটা রান্না করতে পারবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করে দেবেন। এর সাথে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। শুকনো লঙ্কা খেতে পছন্দ না করলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ মতন জিরে গুঁড়ো আর দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো। চিকেন রান্না করতে যতটা তেলের প্রয়োজন হবে সম্পূর্ণ তেলটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দেব। যেহেতু 600 গ্রাম চিকেন নিয়েছি তাই আমি এখানে মেপে 60 ml মতো সর্ষের তেল দিচ্ছি। তবে কেউ তেল কম খেতে চাইলে কম তেল দিতেই পারেন। এবার হাতের সাহায্যে সবকিছুকে খুব ভালো করে মাংসের সাথে মেখে নেব। যত ভালো করে মাংসটা মাখা হবে ততই কিন্তু এর স্বাদ ভালো আসবে। এইভাবে চিকেনটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টা পর রান্নাটা শুরু করব। যেহেতু চিকেনটাতে টক দই অ্যাড করেছি তাই চিকেনটা কিন্তু ভীষণ সফট আর জুসি হবে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন 1 ঘন্টা আমার এখানে হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি রান্না করে নেব। কড়াইটাকে আমি একটা গ্যাস ওভেনের ওপর বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা। গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে হাইতে রেখেছি আর প্রথমে 5 মিনিট আমি হাই ফ্লেমে চিকেনটাকে এভাবেই রান্না করে নেব। চিকেনটা কিছুক্ষণ রান্না করার পর দেখা যাবে যে চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দেব আর তারপর এটাকে এইভাবেই ঢাকা দিয়ে রান্না করব মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতন। তবে 5 মিনিট পর ঢাকনাটাকে আমি একবার খুলে নেব আর ভালো করে চিকেনটাকে একবার মিক্স করে দেব। দেখুন 5 মিনিট এখানে হয়ে গেছে, ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি। এবার স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে একবার চিকেনটাকে মিশিয়ে দিয়েছি। চিকেন থেকে বেশ খানিকটা জল ছেড়েছে। এবার আবারও চিকেনটাকে ঢাকা দিয়ে দেব আর আরও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব, অর্থাৎ টোটাল 10 মিনিট। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে রান্না করলে চিকেনটা কিন্তু খুব সহজে সফট হয়ে যায়। আমি চিকেনের মধ্যে আলাদা করে কিন্তু কোনো জল অ্যাড করিনি। এই যে জলটা বেরিয়েছে এটা চিকেন, টমেটো আর পেঁয়াজ থেকে বেরিয়েছে। যেহেতু পেঁয়াজ এবং টমেটো সবটাই আমি এখানে কাঁচা ব্যবহার করেছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে এই চিকেনটাকে কষিয়ে নিতে হবে, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ এই চিকেন থেকে বেরোনো এক্সট্রা জলটা শুকিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু না করছে। আপনারা যারা চিকেন কষা খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে চিকেন কষাও বানিয়ে নিতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। বিয়ের পর প্রথমবার যখন আমি চিকেন রান্না করেছিলাম তখন এই রেসিপিটাতেই রান্না করেছিলাম। পেঁয়াজ কতক্ষণ ভাজবো, আদা রসুন বাটা দিয়ে কতক্ষণ কষাবো বা কি মশলা কখন দেব এই সব চিন্তা মাথা থেকে সরিয়ে দিয়ে একবার এইভাবে সব মশলা একসাথে দিয়ে মাংস ম্যারিনেট করে চিকেনটাকে রান্না করে দেখবেন। আশা করব আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। যারা চিকেনে আলু খেতে পছন্দ করেন তারা কিন্তু আলুটাকেও অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আলুটা আগে থেকে একটু সেদ্ধ করে নিয়ে ভালোভাবে ভেজে রাখবেন। তারপর যখন ঝোল অ্যাড করা হবে চিকেনে তখন আলুটাকে অ্যাড করে দেবেন। দেখুন চিকেনটা আমার এখানে খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আমি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম আর এরই সাথে সামান্য একটু চিনিও অ্যাড করে দিচ্ছি। যেহেতু টক দই আর টমেটো দিয়েছি তাই সেই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটু চিনি দিলাম, তবে চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। চিকেন কষা রাখতে চাইলে এই অবস্থাতেই আপনারা চিকেনটাকে নামিয়ে নিতে পারেন একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে। তবে যেহেতু আমি চিকেন কারি বানাচ্ছি তাই আজকে সামান্য একটু জল এখানে অ্যাড করব। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম চিকেনটাকে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি এর মধ্যে অ্যাড করে দেব উষ্ণ গরম জল। অনেক বেশি জল অ্যাড করব না, মেজারিং কাপের হাফ কাপ মতন উষ্ণ গরম জল এখানে অ্যাড করে দিচ্ছি। আমি বেশিরভাগ সময়ে চেষ্টা করি উষ্ণ গরম জল অ্যাড করার, কারণ ঠান্ডা জল দিলে হুট করে কুকিং প্রসেসটা কিন্তু স্লো হয়ে যায়। ভালোভাবে একবার মিশিয়ে নেব আর তারপর এটাকে রান্না করে নেব মিনিট 5 মতন। আমি এই পর্যায়ে একটু মুখে দিয়ে টেস্ট করে দেখেছিলাম যে লবণটা ঠিক আছে কিনা। যেহেতু একটু জল অ্যাড করেছি তাই এখানে আরেকটু লবণের প্রয়োজন হচ্ছে। খুব সামান্য একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। যদি কষা অবস্থাতে রাখা হতো তাহলে কিন্তু আর লবণের প্রয়োজন পড়তো না। আমার মনে হয় চিকেনের এই রেসিপিটাই সবথেকে সহজ রেসিপি। অবশ্যই একবার এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। আর যদি বানিয়ে থাকেন তাহলে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী দিনে অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে চলেছি আমি আপনাদের জন্য। দেখুন চিকেনটাকে আমার 5 মিনিট এখানে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আর গ্রেভি কিন্তু বেশ অনেকটাই টেনে এসেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমি হাফ চামচের থেকে একটু কম গরম মশলা গুঁড়ো দিলাম। এবার গরম মশলা গুঁড়োটাকে ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে দেব আর তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে গরম গরম পরিবেশন করব। যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে খেতে। এর আগেও আমি বেশ কিছু চিকেনের রেসিপি শেয়ার করেছি, সেগুলো দেখতে চাইলে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব কাল নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।